আলমগীরের সময় আলমগীর, সাকিবের সময় আবার সাকিবকে আউট করে দেবে আরেকজন এসে। দমিয়ে রাখার জন্য অনেক চেষ্টা না না, দমিয়ে রাখার জন্য আমি বলবো কেন, এটা বলবো কেন? এটা তো একটা ও হয়তো থার্ড ক্লাস কথা না করে। তাহলে তুমি নাম বলো। নো 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 নো, শাট আপ, কথা বলবো না। ওকে যারা নষ্ট করার চেষ্টা করছে তাদের নামটা বলো। তুমি যদি সাংবাদিকতা, তোমার সাহস থাকে, ওদের সাহস থাকতো সাংবাদিকদের, তুমি নাম বলো। সাকিবকে নষ্ট করতে কে ছিল? নাম বলো। নাম বলবো না, আমাকে প্রশ্ন করে আমার থেকে নেবে এত সোজা না। অনেকে নাম বলো, আবার কথা বলে, আবার কথা বললে নাম না বলে আমি তোমার কথা শুনবো না। এবার প্রোগ্রামে উনি নিজেই বলেছিল যে অনেকে বলছে যে সাকিব খান ফুরিয়ে গেছে, সাকিব খান এটা আলাদা জিনিস। আর ওর প্রশ্নটা কিন্তু ওটা না, ওর প্রশ্নটা কিন্তু এরকম না, তোমার কথাটার মতো না। হ্যাঁ, এবার ঈদে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে একমাত্র তাণ্ডব পাইরেসির শিকার হয়েছে, যেটা শাহরিয়ার শাকিল সাহেব নিজে বলেছেন যে এটা একটা ষড়যন্ত্র। এটা আমি জানি না। পাইরেসির ষড়যন্ত্র হওয়ার কথা না। পাইরেসি হয়েছে হয়তো ছবিটা খুব ভালো ব্যবসা করছে, পাবলিক পছন্দ। কেন? কারণ পাইরেসি হলে সাকিবকে দমে রাখবে। আমাদের দেশে যখন যারা সুপার ডুপার হিট ছিল তাদের ছবি পাইরেসি হয় নাই, দমায় রাখতে পারছে? যারা ছবি দেখে তারা সিনেমা হলে গিয়ে ছবি দেখবে। টিভিতে যারা ছবি দেখে ওরা সিনেমা হলের দর্শক না, কখনো ছিল না। আর পাইরেসি হলে তো টিভিতে দেখবে বা অন্য জায়গায় দেখলো, হলে তো দেখতে পারবে না। সিনেমা হলের দর্শক আলাদা। এই যে হল ভর্তি মানুষ কেন? এই ছবিটা তো 2 দিন পর টেলিভিশনে দেখতে পারে, এইখানে আসলো কেন? সিনেমা হলে দেখার একটা আনন্দ আলাদা। আমার স্বপ্ন সব পূরণ হয়ে গেছে। বাংলাদেশে যতগুলো পরিচালক আছে, যতগুলো একটি পরিচালক যতগুলো ছবি সংখ্যায় করেছে, কেউ আমার অর্ধেক ছবি বানাতে পারে না। এক, পৃথিবীতে যতগুলো গল্প রাইটার তৈরি হয়েছে, আমার 4 ভাগের 1 ভাগ গল্প পৃথিবীর কোনো রাইটারের সিনেমা হয় নাই। আমার 320টা সিনেমা হয়েছে, 50টার বেশি কোনো পৃথিবীর কোনো গল্প রাইটারের ছবি হয় নাই। তো আমার তো আর কিছু লাগবে না। আমি 2-2.5 হাজার গান লিখেছি, যদিও আমার থেকে অনেক বেশি গান লিখেছে গাজী মাজহারুল রহমান সাহেব। ওনার পরে আমি 2-2.5 হাজার গান আমি লিখে ফেলেছি চলচ্চিত্র। অনেক সুপার টুপার হিট গান আছে। যাকে দর্শকরা ভালো করে চেনে, কথায় কথায় চেনে। আমার কথা আমি বলি না, এফডিসি থেকে হেঁটে আসছে, না হলে কমসে কম 50 জন আমাকে রাস্তায় দাঁড় করেছে অটোগ্রাফ নেবার জন্য, ছবি তোলার জন্য। আমার তো চেহারা মানুষ দেখে না। আমি রাজ্জাক ভাইকে বলেছিলাম যে রাজ্জাক ভাই, আপনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে পপুলার। হ্যাঁ, আমি আপনার থেকে বেশি পপুলার এবং ক্রেডিট আমার বেশি। আপনাকেও চিনে, আমাকে চিনে, ক্রেডিট আমার বেশি আপনার থেকে। কিভাবে? আপনাকে দেখে চিনেছে মানুষ, আমাকে না দেখে চিনে। হ্যাঁ হ্যাঁ, তোমার কথাটা মেনেছি। আমরা বলি গল্প নাই, আসলে গল্পকার তাদের সংখ্যা কম, তার কারণ কি? গল্প লেখা কঠিন। কয়জন রবীন্দ্রনাথ ঠাকুর আছে, কয়জন নজরুল আছে, কয়জন সুকান্ত আছে বলো, কয়জন শরৎচন্দ্র আছে বলো। এগুলি কঠিন, এগুলি মেধা ভিন্ন। সবাই এখানে যায় না মানে কি আসে না। অনেকে জানে, কিন্তু অন্যখানে ব্যস্ত থাকাতে এগুলো নিয়ে চর্চা করে না। কলম ধরলে যদি কবিতা লেখা যায় তো 4খানে যাবে। কবিতা তুমিও কিন্তু লিখতে পারবা। এখন তোমার ট্যালেন্সি কতটুকু আছে এটা তো আমি জানি না। তুমি লিখলে পড়লে আমরা বলবো না ছেলেটা খুব ভালো, বুঝছো? রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কবি নজরুল একদিন গেছে, গিয়ে কইতেছে যে আমি আপনাকে শেষ করে ফেলেছি। আপনি শেষ আমার কাছে। কীভাবে আমাকে শেষ করেছো? একটা কাগজ বের করে দিয়ে কয়, নাও পড়েন। কবি নজরুল বলছে, সেখানে লেখা আছে তুমি থাকবে উপরে, আমি থাকবো নিচে, অথচ তোমাকে দেবতা বলিব সে ভুলতা মিছে। বুঝতে পারছো? তুমি থাকবে উপরে, আমি থাকবো নিচে, অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা মিছে। এই কথাটা শুনে রবীন্দ্র বলেছে, আমাকে তো তুমি বলছিল যে আপনাকে আমি খুন করেছি। কি খুন করছে দেখাও কাগজ। পরে খেলে না, আমাকে তুমি সত্যি খুন করেছো। এত সুন্দর কথা তুমি কখন লেখলা? এই তো আসার একটুখানি আগে। যে জানে তার কাছে সব সোজা, যে জানে না তার কাছে সব পাহাড় কাটার মতো কঠিন। তোমরা এতগুলি প্রশ্ন করছো, অন্য একজনকে দাও প্রশ্ন করতে, একটা প্রশ্ন করতে পারবে না, একটাও পারবে না। ওকে, যাও, খোদা হাফেজ, ভালো থাকো।